হজযাত্রার দ্বিতীয় দিনে সৌদি আরবের উদ্দেশ্যে সকাল পর্যন্ত 4টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এসব ফ্লাইটে যাত্রী ছিল ১,৬০০ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সারাদিনে মোট 14টি ফ্লাইটে ঢাকা ছাড়বে ৫,৭৫৬ জন হজযাত্রী। আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য এরই মধ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অবস্থান নিয়েছেন তারা। সেখানে ইমিগ্রেশন সহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন হচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনায় ভোগান্তি কম থাকায় খুশি হজযাত্রীরা। তবে ক্যাম্পের খাবার এবং মশার উপদ্রব নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। ২৬০টি ফ্লাইটের মাধ্যমে এবার হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন। সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩,৯৩৫ জন। এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। শেষ ফ্লাইট যাবে আগামী ২১ মে। আমাদের হজ যাত্রীদের ভিসা সম্পন্ন হয়ে গেছে। টিকিট সংক্রান্ত কোনো জটিলতা নাই এবং সকল হজ যাত্রীর টিকিট এনশিওর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজ যাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। আমাদের হজ যাত্রীগণ যেন তাদের যে সমস্ত এজেন্সির সঙ্গে তারা নিবন্ধিত হয়েছেন তাদের কাছ থেকে তাদের ভিসা এবং টিকিটের কপিটা বুঝে নেন। আমাদের আজকের দিনে আরও 9টি ফ্লাইট রয়েছে। তা আমরা আশা করছি যে এই সবগুলো ফ্লাইটই নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাবে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের ভিড় রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রবি। রবি, আমাদেরকে জানাবেন এবারের হজ যাত্রা প্রসঙ্গে যাত্রীদের কেমন মনোভাব আপনি দেখতে পাচ্ছেন, তারা কি বলছেন, সেই সাথে আমাদেরকে আরও জানাবেন সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় কোনো বিশেষ পার্থক্য বা বৈষম্য দেখতে পাচ্ছেন কিনা। আজ হজযাত্রা আসলে দ্বিতীয় দিন। প্রচুর হজযাত্রী আসছেন আসলে, যার যার যে ফ্লাইট সেই ফ্লাইটের সময় অনুযায়ী তারা আসছেন। অনেকেই এসে আসলে এখানে বিশ্রাম নিচ্ছেন, একটু আগে ভাগে আসার চেষ্টা করছেন। যে ডরমিটরি আছে সেখানে বিশ্রাম নিচ্ছেন। আবার যাদের ফ্লাইট কাছাকাছি তারা আসলে ইমিগ্রেশনের জন্য আসলে যে ইমিগ্রেশন যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা সম্পন্ন করছেন। সবচেয়ে বড় স্বস্তির জায়গা এবারে যে সার্বিক যে ব্যবস্থাপনা সেটিতে কিন্তু আসলে হজযাত্রীরা তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে সৌদি আরবে পৌঁছানোর আগে গুরুত্বপূর্ণ যে কাজগুলো, বিশেষ করে ইমিগ্রেশনের যে প্রক্রিয়া আছে, লম্বা প্রক্রিয়া, সেটি কিন্তু তারা এবার এখান থেকে বাংলাদেশ থেকে আসলে সম্পন্ন করতে পারছেন। ফলে সৌদি আরবে যাওয়ার পরে তাদের আসলে কোনো ইমিগ্রেশন বা ওই ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে না। সৌদি আরবে পৌঁছানোর পর দ্রুতই তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। এটি সবচেয়ে বড় পরিবর্তন। এবার কিছু ভোগান্তির কথা আমরা আসলে শুনতে পেয়েছি। ইমিগ্রেশনের লাইনে একটু ধীর গতির কথা আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি মশা এবং এখানকার যে ক্যাফেটেরিয়া আছে যে খাবার, সে খাবারের মান নিয়ে কিন্তু কিছু হজযাত্রী আসলে প্রশ্ন তুলেছেন। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত 5টি ফ্লাইট আসলে ইতোমধ্যে ছেড়ে গেছে এবং আজও গত দিনের মতো 14টি ফ্লাইটে ৫,৭৫৬ জন যাত্রী আসলে ঢাকা ছাড়বেন। এর আগে গতকালও কিন্তু 14টি ফ্লাইটে ৫,৭৫৪ জন যাত্রী আসলে সৌদি আরবে পৌঁছেছেন। এখন পর্যন্ত সর্বমোট 19টি ফ্লাইট ছেড়ে গিয়েছে, আমি যদি শুরু থেকে বলি। আর এই হজ ফ্লাইটের যে পুরো কার্যক্রম সেটি কিন্তু আগামী 21 মে পর্যন্ত চলবে। বিমানবন্দর কর্তৃপক্ষ আসলে জানিয়েছেন আসলে এবছর মোট 207টি ফ্লাইটের মাধ্যমে ৭৮,৫০০ জন হজ যাত্রী আসলে সৌদি আরবে যাবেন। কিছুক্ষণ আগে যে পরিচালক, যে হজ অফিসের যে পরিচালক, তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনি যে তাদের কাছে সাংবাদিক আসলে জানতে চেয়েছিল যে মশা কিংবা খাবারের মানে যে অব্যবস্থাপনা যে রয়েছে আসলে সেই ব্যাপারে তাদের কোনো পদক্ষেপ আছে কিনা। ইতিমধ্যে আমরা দেখেছি ডিএনসিসি থেকে যে মশা নিধকের যে টিম, তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং যে খাবারের ব্যাপারেও সেটির ব্যাপারেও তারা ব্যবস্থা নেবে বলে আমাদেরকে আশ্বাস করেছেন। রবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।